আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওটা আমরা সিংটেল ড্যাশ, যেটা আসলে অনলাইন যে কোনো লেনদেন এবং কেনাকাটা আমরা এই সিংটেল ড্যাশের মাধ্যমে করতে পারি এবং সিংটেল ড্যাশের মাধ্যমে আমরা কিন্তু ওভারসিয়াল বা যে কোনো দেশে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারি ব্যাংক এবং মোবাইল ওয়ালেটে, বিকাশ, নগদ যেমন বাংলাদেশের। তো এইখানে সিংটেল ড্যাশে আমরা আসলে কিভাবে ক্যাশ টপ আপ করব, তো সেই জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাধ্যমে শেয়ার করার জন্য। তো এই অ্যাট ফার্স্ট কিন্তু সিংটেল ড্যাশের মাধ্যমে আমরা সেন্ড মানি করতে পারি আমাদের বিকাশ, বাংলাদেশে দেখেন এখানে ওভারেজ এবং 1 টাকায় কত ডলার দিচ্ছে তাও কিন্তু এখানে আমরা দেখতে পারি, এবং আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ ওয়ালেট, নগদ কিন্তু আমরা টাকা ট্রান্সফার করতে পারি। সো অ্যাট ফার্স্ট কিন্তু আমাদের এখানে যে ব্যালেন্সটা নিয়ে আসা লাগবে, তো আমরা ব্যালেন্সটা আসলে কীভাবে নিয়ে আসবো সেই জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে টপ আপ অপশনটা, এই টপ আপ অপশনে আপনারা টাচ করবেন। এরপরে আপনাদের কাঙ্ক্ষিত পিন নাম্বারটি দিবেন, সিংটেল ড্যাশ যেই পিন নাম্বারটা আপনারা ইউজ করেন। পিন নাম্বারটা দেওয়ার পর কিছুক্ষণ লোড নিতে পারে এবং আপনাকে এই কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হতে পারে। তো এরপরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন যে অপশনগুলো রয়েছে, এই অপশনের মাধ্যমে কিন্তু আমরা সিংটেল ড্যাশে টাকা আনতে পারি আমাদের সিঙ্গাপুর ডলারটা। তো দেখতে পাচ্ছেন এখানে ড্যাশ পি ইট, এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে কোনো সিঙ্গাপুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু টাকা আনতে পারেন। এরপরে এখানে ক্রেডিট বা ডেবিট কার্ড, অর্থাৎ যে কোনো ধরনের ডেবিট এবং ক্রেডিট কার্ড যে কোনো ব্যাংকের, সেটা থেকেও কিন্তু আপনার এখান থেকে টাকাটা অ্যাড করতে পারেন বা টপ আপ করতে পারেন। তো আমি দেখাই ডেবিট কার্ড দিয়ে আপনারা কীভাবে করবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কীভাবে করতে হয়, সেটা অলরেডি আগের ভিডিওতে দেখাইছিলাম। আর কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় ব্যাংকে, সেটা নিয়েও কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে আগে, তো আমি এগুলো ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখানে ডেবিট ক্রেডিট কার্ড আমি অপশনটা সিলেক্ট করে নিলাম যে এর মাধ্যমে আমি কিন্তু এখানে টপ আপ করবো। তাহলে এখানে আমাকে অ্যামাউন্টটা দিতে হবে। অ্যাট ফার্স্ট আমি মনে করেন সাপোজ টু $500 এখানে দিলাম অ্যাড। এরপর আমরা এখানে নেক্সট অপশনে টাচ করব। নেক্সট অপশনে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল ওয়েব ডাইরেক্ট, এখানে অপশনটা আমাদের লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে আমাদের একটু খেয়াল করেন, তো এইখানে আমাদের ভিসা কার্ডের যে কার্ড নাম্বারটা, সেই কার্ড নাম্বারটা আমাদের এখানে দিতে হবে। ওকে, তো এরপরে কার্ডের এক্সপায়ারি ডেটটা এখানে দিবেন, এরপরে এক্সপায়ারি ইয়ারটা এখানে দিবেন। ওকে, এরপরে কার্ডের পিছনে দেখবেন যে 3 ডিজিটের একটা সিকিউরিটি কোড রয়েছে, এরকম আপনার কার্ডের পিছনে থাকবে। তো সেই কোড নাম্বারটা দেওয়ার পরে এরপরে আপনার এখানে যে একটা অপশন রয়েছে, এই এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড ফিউচার, এটা আপনারা যদি টিক মার্ক দিয়ে রাখেন তাহলে ভবিষ্যতে বা পরবর্তী সময়ে যদি আপনারা টাকা অ্যাড করেন তাহলে আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়া লাগবে না, অটোমেটিক সেভ থাকবে। তো এটা আপনারা অপশনাল, এটা দিতেও পারেন না দিতেও পারেন। এরপরে এখানে প্রসেস টু পে, এই অপশনে টাচ করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, দেখতে পাচ্ছেন ডিবিএস ব্যাংক থেকে। এরপরে আপনি এখানে ডন করবেন, আপনার সাকসেসফুল হয়ে যাবে, অলরেডি আপনি রিচার্জ কমপ্লিট। সো ফ্রেন্ডস, ভিডিওটা আমি লম্বা করতে চাচ্ছি না, আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী এই ধরনের সকল আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।